আজ আমি কাউকে ভয় দেখাতে আসিনি, কাউকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে আসিনি। আজ আমি কোনো ফতোয়া দিতে আসিনি, কে ঠিক কে ভুল সেটা বিচার করতেও আসিনি। আজ আমি শুধু তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো ভেবে দেখেছো যে দোয়াগুলো তুমি চোখের জল নিয়ে করো, রাতের নিস্তব্ধতায় ভাঙা কণ্ঠে আল্লাহর কাছে চাও, সেগুলো কেন যেন থেমে আছে বলে মনে হয়? হয়তো তোমার দোয়া আটকে নেই, হয়তো আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। কারণ কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হলে আমরা কৃতজ্ঞ হতে শিখি না, আর কিছু দোয়া দেরিতে কবুল হয় আমাদের বিশ্বাসকে আরও শক্ত করার জন্য। আমি জানি মাঝে মাঝে তোমার মনে হয় সব ঠিকঠাক করার পরেও কেন যেন কিছুই হচ্ছে না। তুমি হয়তো ঠিকই করছো, কিন্তু আল্লাহ তোমার সময় এখনো ঠিক করেননি। একটা কথা মনে রেখো, পরিবর্তন সব সময় বাইরে দেখা যায় না, কিছু পরিবর্তন হয় ভেতরে, ধৈর্যে, বিশ্বাসে আর নীরবে সহ্য করার শক্তিতে। আমি জানি তুমি ভাবছো এত দোয়া করার পরেও, এত কান্না করার পরেও কিছুই তো হচ্ছে না, কিছুই তো বদলাচ্ছে না। অথচ আল্লাহ তোমাকে ভেঙে পড়া থেকে প্রতিদিন বাঁচিয়ে রাখছেন। আর হয়তো এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আমরা নামাজ পড়ি শুধু অভ্যাস হিসেবে নয়, আমরা নামাজ পড়ি অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে। আমরা দোয়া করি শুধু চাওয়ার জন্য নয়, আমরা দোয়া করি আমাদের ভাঙা মনটা আল্লাহর সামনে মেলে ধরতে। আমরা আল্লাহকে ডাকি কারণ আমরা জানি এই পৃথিবীতে যখন কেউ আমাদের কথা শুনবে না, কেউ আমাদের কথা বুঝবে না, আল্লাহ তখন আমাদের কথা অবশ্যই শুনবেন। আজ আমি তোমাকে জিজ্ঞেস করব না তুমি কোন পাপ করেছো, কিন্তু যদি তুমি চাও আজ থেকেই একটু বদলাতে, তাহলে কমেন্টে শুধু এইটুকু লিখে দাও, ইয়া আল্লাহ আমাকে শক্তি দিন। আজ যদি তোমার দোয়া কবুল না হয়, এর মানে এই না যে আল্লাহ তোমার কথা শোনেননি। আল্লাহ তোমার প্রতিটা শব্দ শোনেন, তোমার মুখের না বলা কষ্ট ও চোখের জলে ভেজা নীরবতাও তিনি বুঝতে পারেন। দোয়া কবুল না হওয়া মানে অবহেলা নয়, হয়তো আল্লাহ এখন তোমার পরীক্ষা নিচ্ছেন। একটা কথা সব সময় মনে রাখবে, যে মানুষটা ভুল করেও আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো দূরে ঠেলে দেন না।